বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফাতিহার 9 নম্বর আয়াত আল্লাহ বয়ান করতেছেন, ইন্না নিশ্চয়ই আরসালনাকা আমি নাজিল করেছি, পাঠিয়েছি, শাহিদান সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরান সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, লিতুমিনু বিল্লাহি যাতে করে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুআজ্জিরুহু আর তাকে তোমরা সাহায্য করো, ওয়া তুওয়াক্কিরুহু এবং তাকে উচ্চ সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আর সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন মূল আলোচনায়। আল্লাহ সূরা ফাতিহার 9 নম্বর আয়াতের মধ্যে নাযিল করলেন, ইন্না আরসালনাকা নিশ্চয়ই আপনাকে নাযিল করেছি, হে রাসূল আপনাকে পাঠিয়েছি, হে রাসূল আপনাকে আমি পাঠিয়েছি, নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছি এই জন্য শাহিদান চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে। সাক্ষীদাতা ওই ব্যক্তিকে বলা হয় যিনি বাস্তব চৌকে চর্ম চৌকে বাস্তবে দেখতে পান, তাকে বলা হয় চাক্ষুষ সাক্ষীদাতা। আপনাকে সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছে, নবীজিকে আল্লাহ চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছেন। নবীজি সাক্ষী দিবেন কোথায়? সমস্ত উম্মতের জন্য হাসরের ময়দানে নবীজি সাক্ষ্যদাতা হিসাবে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য সাক্ষী দিবেন কি? নবীজি সাক্ষী দিবেন। কে সাক্ষী দিবেন? নবীজি সাক্ষী দিবেন। এই জন্য আল্লাহ আয়াতে বলেছেন শাহিদা চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি। ওয়া মুবাশশিরান আর আপনাকে সুসংবাদদাতা। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। ওয়া নাযীরা আর ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। কিসের ভয়? জাহান্নামের ভয়। কিসের ভয়? জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। আমার আল্লাহ বলেন, হে রাসূল হাবিব আমার, দোস্ত আমার, আপনাকে চাক্ষুষ সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছি। অর্থাৎ আমরা যা কিছু করি নবীজি দেখেন কি দেখেন না? কথা বলেন না, দেখেন কি দেখেন না? আমরা যা কিছু করি নবীজি সমস্ত কিছু দেখেন। নবীজি প্রত্যেকটা উম্মতের জন্য হাসরের ময়দানে সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়িয়ে যাবেন। নবীজি আপনার আমার সম্পর্কে চাক্ষুষ সাক্ষ্য দিবেন হাসরের ময়দানে। এই জন্য আল্লাহ বলেছেন শাহিদান আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি। অর্থাৎ আমরা যা কিছু করি সমস্ত কিছু আমার নবীজি দেখতে পান। সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরান জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছেন নবীজি আমাদের জন্য। ওয়া নাযীরান এবং জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে নবীজি এসেছেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আর আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের উপর ঈমান আনো, তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যদি আমার উপর এবং আমার রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুআজ্জিরু অতঃপর আমার রাসূলকে সাহায্য করো। রাসূলকে কিভাবে আপনি সাহায্য করবেন? রাসূলকে কিভাবে সাহায্য করবেন? টাকা দিয়া, পয়সা দিয়া, কি দিয়া? ধন দৌলত দিয়া? না না, আল্লাহর হাবিব যে এত কষ্ট করে রক্ত জড়িয়ে দান দান মোবারক শহীদ করে, কষ্টের রোলার যার জীবনের উপর অত্যাচারের রোলার চালিয়েছিল ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠীরা, ওই তাদের দেওয়া কষ্টের পরে যে তিনি ইসলামকে আমার নবী এই জমিনের মধ্যে কায়েম করেছেন ১৩,০০০ বছর আগে, ওই ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন, ওই কালেমার দাওয়াত আপনি পৌঁছায়া দিবেন। আমার নবীজি
জমিনে নামাজ কায়েম করেছেন, আপনি নামাজ কায়েম করবেন। নবীজি রোজা কায়েম করেছেন, আপনি রোজা কায়েম করবেন। নবীজি যাকাত কায়েম করেছেন, আপনি সেই যাকাত কায়েম করবেন। নবীজি হজ কায়েম করেছেন, সেই হজ আপনি কায়েম করবেন। নবীজির দেওয়া প্রত্যেকটা কাজগুলি, হুকুম আহকামগুলি, যেইগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বিধান হয়ে আসছে, সেই প্রত্যেকটা কাজগুলি আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করে, আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, আপনার রাষ্ট্রের মধ্যে সমস্ত সেই বিধিবিধান আইন কানুনগুলি প্রয়োগ করে করে ওই ইসলামকে সুন্দর এবং মর্জিতমান্বিত করে, ইসলামকে শক্তিশালী করে আমার নবীর সঠিক উম্মত হয়ে হাসরের ময়দানে যদি আপনি দাঁড়ায় যেতে পারেন, আল্লাহ বলেন শাহিদান, তোমার জন্য আমার নবী সাক্ষ্যদাতা হিসাবে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সাক্ষী দিবেন কে? সাক্ষী দিবেন নবীজি সাক্ষী। তো আয়াতে কারিমার ব্যাখ্যা থেকে বোঝা গেল নবীজি আমাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছেন, জাহান্নামের ভয় নিয়ে আসছেন। আল্লাহ আবার বলেছেন তোমরা কি করো? সহযোগিতা করো, সাহায্য করো। সহযোগিতার সাহায্যের হাত কিভাবে বাড়াবো? আমরা নবীজির দেওয়া এই কালেমার দাওয়াত পৌঁছে দিব, নবীজির দেওয়া এই নামাজ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করব, রোজা প্রতিষ্ঠিত করব, হজ যাকাত প্রতিষ্ঠিত করব। আল্লাহ বলেছেন উচ্চমানের সম্মান করো। কাকে? নবীজিকে উচ্চমানের সম্মান করো। কথা বলার সময়, ব্যবহারের সময়, চলার সময়, তোমার কথার ভাষার ভঙ্গিতে, তোমার চলাফেরায়, তোমার কালচারে, তোমার আচার ব্যবহারে এমন কোন বাকবিতণ্ডা, এমন কোন আচরণ, এমন কোন ভাষা তোমার মুখ থেকে যেন উচ্চারণ না হয়, তোমার চলায় এমন কিছু যেন প্রকাশ না পায় যার মধ্যে আমার নবীর সম্মানের হানি হয়। কথা বলেন। এইভাবে আমার নবীকে সম্মান করো, উচ্চ সম্মানের, এমন ভাবে উচ্চ সম্মান করো, কারণ আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন, আর আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার স্থান, আল্লাহ হলেন রব্বুল আলামিন। সমস্ত জগতের যিনি মালিক, সমস্ত জগৎ যিনি সৃষ্টি করেছেন, আমার আল্লাহ হলেন সব কিছুর রব, আর তার বন্ধু হাবিবুল্লাহকে বানিয়েছেন সমস্ত কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহ। ওই নবী সাক্ষী দিবেন আপনার আমার সম্পর্কে হাসরে। ওই নবী সাক্ষ্য দিবেন আপনার আমার সম্পর্কে। নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন। বন্ধুরে আমার, কবরের ভয় নবীজি বলেছেন, কবরের আযাবের বর্ণনা নবীজি দিয়েছেন, জাহান্নামের আযাবের বর্ণনা দিয়েছেন। জাহান্নামের মধ্যে 19 প্রকারের আযাব হবে। কয় প্রকারের? 19 প্রকারের শাস্তি দেওয়া হবে জাহান্নামের ভিতরে। কয় প্রকারের? 19 প্রকারের শাস্তি দেওয়া হবে জাহান্নামের ভিতরে।